প্রকৃতির মাঝে নিজেকে আবারও হারিয়ে ফেলেছি। আসলে খুব সুন্দর একটা গ্রাম আজকে আমি ওটাই এসেছি এবং ওটাই গেলাম। তো চলুন আজকে শেয়ার করি। তো চলে এসেছি আমাদের গ্রামের অন্য একটা গ্রামে চলে এসেছি। অবিহতভাবে বলতে পারবো ওটাই আছে শ্বশুরবাড়িতে উদ্দেশ্য। তো এমন একটা সুন্দর আসলে প্রকৃতি, আমি আমার প্রত্যেকটা ব্লগে আমি সবসময় প্রকৃতি নিয়ে আমি ভালোবাসি এবং প্রকৃতিকে নিয়ে আমি সবসময় ভিডিও করি এবং প্রকৃতির সৌন্দর্যকে আমি ইয়ে করি। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি ওটাই এসেছি খুব সুন্দর একটা জায়গার মধ্যে। জায়গাটা এত, গ্রামটা এত সুন্দর, বা ভিতরে যে গাছপালা, চারপাশে এত গাছপালা, তারপরে আপনার মাঠের মধ্যে এখন ধান হচ্ছে, ছোটো ছোটো ধান গাছ। আসলে বিদেশে থাকলে এমন দৃশ্যগুলো দেখা যায় না। তো বিদেশে থাকলে তো এগুলো খুব মিস করা যায় এবং মিস করে দেখছেন কত সুন্দর সুন্দর ধানের ছাড়া। এবং দীর্ঘ অনেক দিন পরে আমি মানে ধান কীভাবে লাগাই বা ধান চাষগুলো দীর্ঘ অনেক দিন পরে আমি দেখছি। আমার খুবই ভালো লাগছে, আসলে অনেক দিন পরে এগুলো দেখি নাই। আজকে ঘুরে ঘুরে পুরো গ্রামটা দেখলাম এবং যতটুকু পর্যন্ত আমি গেলাম, আমি ততটুকু পর্যন্ত আমি এই জায়গাটা মানে আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। মানে এই জায়গাটা, এই রাস্তাটা আমার কাছে খুবই সৌন্দর্য মনে হচ্ছে, খুবই সৌন্দর্য। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা জায়গার মধ্যে আজকে আমি এসেছি। মানে এত সুন্দর গ্রাম পরিবেশ এবং পরিবেশটা খুবই সুন্দর। আবার আমার কাছে মনে হচ্ছে যে আসলে পরিবেশটা এত সুন্দর, যার কারণে একটা ভিডিও করলাম। তো বন্ধুরা, আসলে যেখানে যাবেন প্রকৃতি যদি আপনাকে মায়া ধরে, আসলে প্রকৃতির মায়া এমন একটা জিনিস, প্রকৃতির মায়া ধরে কোনো কিছু করা যায় না। প্রকৃতিকে সবসময় আঁকড়ে ধরে রাখবেন, মন মানসিক দুটোই ভালো থাকবে। প্রকৃতি মানুষকে সুন্দর দেখায়, প্রকৃতি মানুষকে অনেক কিছু দেখায়। প্রকৃতি এমন একটা জিনিস আপনার মনকে ভালো করবে, মনকে পরিষ্কার করবে, মনকে সবসময় ইয়ে করবে। তো আমি সবসময় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। প্রকৃতি যেখানে দেখি আমি সেখানে ব্লগ করি, যেখানে প্রকৃতি আছে আমি সেখানে আছি। বর্তমান জমানাতে এখন কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই, কিন্তু দেখা যাচ্ছে আমার ভিডিওতে তেমন কোনো লাইক হয় না, কমেন্ট হয় না। তার কারণ হচ্ছে আমি প্রকৃতি নিয়ে ভিডিও করি, আমি কারো সমালোচনা করি না, বাট আদার কোনো বিষয় নিয়ে আমি ভিডিও করি না। খুব সুন্দর সুন্দর গ্রাম অঞ্চলের বিষয় নিয়ে আমি ভিডিও করি এবং আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখার পরে যেটা আপনাদের মন মানসিকতা এবং যারা বিশেষ করে যারা প্রবাসে থাকে, দীর্ঘদিন থেকে গ্রামের শৈশবগুলো দেখে না, গ্রামের সৌন্দর্যগুলো দেখে না, তাদের জন্য আমার এই ভিডিওটা গ্রামের সৌন্দর্য তুলে ধরা এবং গ্রামের সৌন্দর্য নিয়ে। তো আশা করি ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আজকের সকালের নাস্তার সাথে এটা কি দিছিল? এই ডিমের সাথে তরকারির ঝোল। আরে আল্লাহ, ইয়ে মুসিবত না, খারাপ কোনো ডিমের সাথে তরকারির ঝোল। আর এটা কি? এটা হচ্ছে পরোটা। ওরে আল্লাহ, বাজারে পরোটা তো এটা আরো সুন্দর না, খারাপ না। বাজারে পরোটা অবশ্যই বাজারে আমি খাই না, এটা অনেক দেশি মুরগির ডিম হতে পারে। হ্যাঁ, দেশি মুরগি, অবশ্যই দেশি মুরগির ডিম খাওয়াটা অনেক ভালো। আর বাজারের তো সবসময় দেশি জিনিস আবার চেষ্টা করবেন এবং বিদেশি জিনিস খাবেন না, এটাতে অনেক অনেক রকমের সমস্যা। তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই বাসায় গেলে এরকমভাবে খাবেন, সাথে ডিম, তুমি সাথে জল নেবেন আর এরকম দেশীয় পরোটা, দেখছেন সব দিয়ে ভালো।